তিথিতে আর এই দিনক্ষণ মাস বছর প্রাণী পুঁথি এবং অমাবস্যা পূর্ণিমা ও চতুর্দশ তিথি প্রভৃতি ঘটে চলেছে চাঁদের ক্ষয়িষ্ণু ও বর্ধিষ্ণু দেহকে লক্ষ্য করে। যেদিন আকাশে পূর্ণমান চাঁদ দৃশ্যমান হয় সেদিনকে আমরা সকলেই বলি পূর্ণিমা, আর যেদিন আকাশে চাঁদ একেবারে অদৃশ্য থাকে সেদিনকে আমরা সকলে বলি অমাবস্যা। তাই কিভাবে সৃষ্টি হলো অমাবস্যা পূর্ণিমা ও চতুর্দশ তিথি, আর কিভাবে বা সৃষ্টি হলো দিনক্ষণ মাস বছর প্রাণী পুঁথি, তারই অপূর্ব দৃষ্টান্ত তুলে নিয়ে আসছি এই আলোক উদ্ভাসিত রঙ্গমঞ্চে সনিত্য নাটকের মাধ্যমে। তাই সকলে দেখুন, উপভোগ করুন এবং একবারে করুন সমান বর্তমান সমাজ অবলম্বনে এক পৌরাণিক কাহিনী শিব মস্তকে চন্দ্র ধারণ ও সৃষ্টিতত্ত্বের পূর্ণ বিবরণ। এতক্ষণে দেবগুরু বৃহস্পতি ও তার সহধর্মিনী তারাদেবী, দেবগুরু বৃহস্পতি
খুব আনন্দের দিন। আজ স্বর্গের সমস্ত দেবতাগণ সৃষ্টিতন্ত্র কর্মকাহিনীর সূচনা হেতু এক্ষুনি সকলেই করবেন আমাদের বাড়িতে আগমন। তাই অতিথি সেবাই যেন কোনো না হই ত্রুটি, সেদিকে দৃষ্টি রেখো সর্বক্ষণ। যেমন আমাদের অতি সৌভাগ্যের বিষয়, দেব সেবাই না হবে কোনো ত্রুটি, আমি অবশ্যই সেদিকে নজর রাখবো সব সময়। তার জন্য তুমি কোনো চিন্তা করো না স্বামী, তার জন্য তুমি কোনো চিন্তা করো না। তাই এতক্ষণে আজ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ স্বর্গের সমস্ত দেবতাগণ দেবগুরু বৃহস্পতির বাড়িতে করছে না বলো। আয়ুষ্মান ভব, সকলে দীর্ঘজীবী হও, সকলে দীর্ঘজীবী হও। কিন্তু বলি হে দেবগণ, তোমাদের মধ্যে আমি চন্দ্রদেবের নাম বড় বড় সব। চন্দ্রদেব এখন এই সৃষ্টিতন্ত্র সভায় তার কি ঘটিতে কোনো অঘটন? না না গুরুদেব, চন্দ্রদেবের না ঘটে কোনো অঘটন। আজ মহাসমারোহী অতি সুসজ্জিত হয়ে ওই দেখুন চন্দ্রদেব এই দেব সভায় করছেন আগমন। এগো চাঁদকে বলে সবাই মামা, চাঁদকে বলে সবাই মামা, বলো চাঁদের মামা কেমন?
তাই হে বলি স্বর্গের সমস্ত দেবতাগণ শোনাবার বাণী আমি এক্ষুনি শুরু করি সেই সৃষ্টিতত্ত্ব কর্ম কাহিনী। আপনি নিশ্চিন্তে শুরু করুন গুরুদেব, আপনি নিশ্চিন্তে শুরু করুন। বলি হে ব্রহ্মদেব, হে ব্রহ্মদেব, হে বিষ্ণুদেব, হে মহেশ্বর, তুমি করিবে সৃষ্টি, তুমি করিবে পালন, আর তুমি করিবে সংহার। এই কর্ম যেন যুগে যুগে অহরহ ঘটে চলে বারংবার। তাই হবে, তাই হবে গুরুদেব, তাই কোনো আজ্ঞা করা চিত্র অবশ্যই অক্ষরে অক্ষরে যুগে যুগে সর্বদাই করিব পালন। আর হে ইন্দ্র অগ্নি বরুণ, বলি হে ইন্দ্র অগ্নি বরুণ, তোমরা হলে দেখো বৃষ্টির দেবতাগণ, তাই প্রকৃতির নিয়ম মতো এই পৃথিবীর উপরে সর্বদাই করিবে বর্ষণ, যাতে মহাসুখে মহানন্দে পালিত হয় পৃথিবীর সমস্ত জীব জগৎ। তাই হবে, তাই হবে গুরুদেব, আজ তব আজ্ঞা করা চিত্র অবশ্যই অক্ষরে অক্ষরে যুগে যুগে সর্বদাই করিব পালন। আর বলি হে সূর্যদেব, বলি হে সূর্যদেব, তুমি হলে সৃষ্টিতন্ত্রের মূল আধার, তোমার ছাড়া বাঁচবে না জগতের কোন প্রাণ। তাই তোমার তাপ ও আলো তুমি পৃথিবীকে সর্বদাই করিবে প্রদান। তাই হবে, তাই হবে গুরুদেব, আজ তোমার আজ্ঞা করব, আমি অবশ্যই অক্ষরে অক্ষরে যুগে যুগে সর্বদাই করিব পালন। আর হে চন্দ্রদেব, বলি হে চন্দ্রদেব, তোমার স্নিগ্ধ সুমধুর আলো তুমি উত্তপ্ত পৃথিবীকে রাত্রিতে করিবে শীতল, আর তোমারই দেখিয়া জগৎবাসী আনন্দে হইবে তরমণ। তাই হবে, তাই হবে গুরুদেব, আজ তোমার আমি অবশ্যই অক্ষরে অক্ষরে যুগে যুগে সর্বদাই করিব পালন। আর বলি হে দেবী তারা, বলি হে দেবী তারা, আজ আমাদের গৃহে অতিথি স্বর্গের সমস্ত দেবতারা, যাও তুমি তোমার সখীদের ডাকো আর তাদের জন্য কিছু আতিথ্যের ব্যবস্থা করো। স্বামী, আমি এক্ষুনি আমার সখীদের ডেকে নিয়ে আসছি। বলি ওরে, ওরে কোথায় আমার সখীগণ, তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি কিছু জল খাবার রয়ে এই দেব সভায় করে আগমন। আমি জল করি, আমি জল করি ও তুই আমার কথা শুনো।
সহচরীগণ, তোমরা নতমস্তকে দাঁড়ায় দুইজন, কোথায় গেল আমার কবিতারা, আমার নয়নের ঘর? অপরাধ নেবেন না গুরুদেব, আপনি আমাদের অপরাধ নেবেন না। আজ চন্দ্রদেব ও তারা দেবী তারা একে অপরের রূপে মোহিত হয়ে ওই কামনারে জর্জরিত হয়ে নির্জন কারণে করে খেলাম। চন্দ্রদেব, তোমার এত বড় আত্মভাব, আজ তুমি গুরু বন্দী করিয়ে হরণ দেব সমাজের মুখে কালি করে নিলে। চলো চলো সকলে, আমরা যেখানে বাবু চন্দ্রদেবকে খুঁজে বার করে তার মন্দ করিব বিখণ্ডন আর গুরু বন্দীকে ফিরাইয়ে দিব। শ্রী গুরু চলো 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 চলো। তুমি বুঝতে পারবে না, আমি হলাম দেবতাদের গুরুদেব আর তুমি হলে দেবতাদের গুরু মাতা। আজ এত বড় মাঠ সর্বান জলাঞ্জলি দিয়ে তুমি এক পুত্র তুল্য পরপুরুষের হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেলে। এই অপমান, এই পুরানো ব্যবহার কেমন করে দেব সমাজে দেখাবো? আজ সারা জগতের মানুষ আমার দিকে আঙুল তুলে বলবে, দেব গুরু বৃহস্পতির সহধর্মিনী পরপুরুষের হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেছে। পরপুরুষের হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেছে। এদিকে চন্দ্রদেব তারা দেবী তারা একে অপরের রূপে মোহিত হয়ে কামমানে জর্জরিত হয়ে তারা এই নির্জন কারণে করেছেন আগমন। এই দিগন্ত তুমি শুধু ভালোবাসা সুখের চেয়েছি, তুমি যে প্রিয় থেকে তুমি বেশি প্রিয় গো। তাই নাকি তারা? আমি যে তোমার সুখের লাগিয়া ভালোবেসেছি প্রিয় গো। আমি যে তোমার সুখের লাগিয়া ভালোবেসেছি। জানো জানো জান, আমি তোমার মুখ ভরা চুম্বনে দেহ ভরা আলিঙ্গনে আমি যে সর্বসুখ অনুভব করছি জান, আমি যে সর্বসুখ অনুভব করছি। বলি জান, তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না তো? তুমি কোনোদিন আমায় ছেড়ে দূরে চলে যাবে না তো? না না প্রিয় না, আমি জীবনে মরণে কোনোদিন তোমায় ভুলতে পারবো না। আর সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় তবু তোমার আমার প্রেম কেউ কোনোদিন ছাড়াতে পারবো না। আমি সারা জীবন তোমার দুই বাহু এইভাবে জড়িয়ে ধরে রাখবো আর আদর করে বলবো, কি বলবে? তোমার না খেদিব না ছাবিয়া আর কি দেবে? কানে দিলে তুল আদা সুন্দরী তুই রাখিস আমার জাতি মান করব। সুন্দরী তুই রাখিস
পায়ে দিব পায়ে তোলা আর কি দিবে গো? গজবতীর হায় আরো দিব ভালোবাসা নাই তুলনা এই পীড়িতের আগুনে তোর ফুটবে বিয়ের ফুল সুন্দরী তুই রাখিস আমার জাতিমান করব সুন্দরী তুই রাখিস আমার জাতিমান তুমি কি ভুলে গেছো পাপি কোন নারী হলো সহধর্মিনী আর কোন নারী হলো মা? যদি এখনো ভালো চাও তাহলে আমার সহধর্মিনী তারা দেবীকে তুমি আমার কাছে ফিরিয়ে নিয়ে তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করো। গুরুদেব, তারা দেবী তো আর এখন আপনার সহধর্মিনী নয়, সে হলো এখন আমার বাগদত্তা। তাছাড়া আমি তো তারা দেবীকে হরণ করে নিয়ে আসিনি, সে স্বেচ্ছায় ভালোবেসে আমার সাথে চলে এসেছে, তাই একে ফিরিয়ে দেওয়ার কোনো প্রশ্নই থাকে না। সে শুধু আমার আর আমার। তাহলে শুনে যাও যে রূপ সৌন্দর্যের বসে বসে ফুটা হয়ে এই কামাতুরা নারী আজ আমার কোনো স্বামীকে পরিত্যাগ করে তোমার কাছে চলে এসেছে, তোমার এই রূপ যৌবন ধরা দেহ আর বেশি দিন থাকবে না। আজ আমি তোমার অভিশাপ দিলাম, আজ থেকে তুমি ক্ষয় রোগে জর্জরিত হবে, প্রতিদিন একটু একটু করে ক্ষয় হতে হতে তুমি 15 দিনের মধ্যে একেবারে বিলীন হয়ে যাবে। এই গুরুদেব, আজ সামান্য ভুলের জন্য আপনি আমার এত বড় অভিশাপ দেবেন না গুরুদেব। আপনার দেওয়াই অভিশাপ আপনি ফিরিয়ে না। আজ গুরু মন্দিরকে হরণ করে তার সাথে পরক্রিয়ায় লিপ্ত হয়ে তুমি যে ভুল কর্ম করে ফেলেছ, এর জন্য আমি তোমায় কিছুতেই ক্ষমা করতে পারবো না। তবে হ্যাঁ, তোমার এই পাপের ক্ষমা একমাত্র দেবাদিদেব মহাদেব, তিনি কিছুটা হলেও করতে পারবেন। বলিও সুন্দরী তারা দেবী, এইবার আমিও দেখতে চাই কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াই, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াই, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াই। তারা দেবী, তারা দেবী, আজ আজ আমি যে সামান্য কারণে অভিশপ্ত হয়ে গেলাম, তারা দেবী, আজ আমি যে গুরুদেবের কাছে অভিশপ্ত হয়ে গেলাম। জান, তুমি শান্ত হও জান, আমি বলছি কি তোমার এই অভিশাপ কিছুতেই ফলবে না, কারণ তুমি তো আমাকে হরণ করে নিয়ে আসোনি, আমি স্বেচ্ছায় ভালোবেসে তোমার সাথে চলে এসেছি। তাই তুমি গুরুদেবের কথা না ভেবে শুধু আমার কথা ভাবো জান, আমার রূপের কথা ভাবো, আমার যৌবনের কথা ভাবো। এসো আমরা পুনরায় যৌবন সাগরে হারিয়ে যাই। আমার হাত পা কেন কাঁপছে, আমার মাথা যেন ঝিমঝিম করছে, আমি আমার সর্বশক্তি হারিয়ে যাচ্ছি।
তোমায় কিছুতেই স্পর্শ করতে পারবো না, কারণ তোমার থেকে তো আমি কম পাপী নয়। আজ আমি স্বামী সুহাগিনী নারী হয়ে তোমার মতো পুত্র তুল্য এর বড় পুরুষের হাত ধরে আমি বেরিয়ে এসেছি। আমি ভেবেছিলাম তোমায় নিয়ে অনেক সুখী হবো চাঁদ, কিন্তু আমার সে ভুল আজ ভেঙে গেছে। এই নারীরা সুখী হয় তার প্রথম স্বামীর কাছে, যে স্বামী তাকে অগ্নি সাক্ষী রেখে হাতে শাখা সিধাই সিঁদুর গলায় মালা পরিয়ে তাকে মধুরূপে আপন করে নেয়। আজ আমি ছুটে চললাম আমার সেই পূর্ব স্বামীর কাছে। আজ সে আমায় যতই লাঞ্ছনা করুক, অপমান করুক, তবু সে আমার স্বামী, আমার স্বামী দেবতা। আমি চললাম তুমি আমাকে পরিত্যাগ করে চিরজীবনের মতো চলে গেলে যাবে তো? আমি যে মহাপাপী, আজ আমার কাছে কেউ নেই, আজ আমার ভাই নেই, বন্ধু নেই, সমাজ নেই। আজ আমার দেহ লক্ষ্মী, আমার শক্তি হয়েছে, আমার আয়ু মাত্র আর 15টা শুধু দর্শন মন্ডলী। এদিকে দেবগুরু বৃহস্পতির অভিশাপে চন্দ্রদেব যখন ক্ষয় রোগে জর্জরিত হতে হতে ওই পুষ্প কাননের মধ্যে পড়ে রইল, আর ওদিকে পুরাণ প্রমাণ অনুযায়ী চন্দ্রদেবের ছিল নাকি 27খানার ওপরে, কিন্তু চন্দ্রদেব কোনদিনই তাদের স্ত্রী বলে এতটুকু ভালোবাসত না। তাই তারা কিভাবে স্বামীর ভালোবাসা পাওয়া যায়? আজ তারা দেবাদিদেব মহাদেবের চরণে পুষ্পর ঘড়ি বেদন করে মানত করবেন যেন তারা স্বামীর ভালোবাসা পায়। তাই তারা পুষ্প আহরণের জন্য আসছেন সেই পুষ্প কাননের দিকে।
কিন্তু কোনোদিন আমরা ভূত বলে কোনো কিছু জানি না। চল আমরা সকলে মিলে হাত ধরাধরি করে এগিয়ে গিয়ে দেখে আসি সে ভূত না অন্য কিছু। তাহলে চলো 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 সকলে মিলে হাত ধরাধরি করে যাই। চলো 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 চলো। আরে এ তো ভূত নয়, একেবারে আমসি হয়ে শুকিয়ে যাওয়া যেন এক মানুষের প্রতিচ্ছবি। আরে ভালো করে চেয়ে দেখ, এর কপালে যেন রয়েছে চন্দ্র দিল। তুমি কে? কেউ? আরে যে আমাদের স্বামী চন্দ্র। আরে বলি না, আজ আমরা একে সকলে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাই। তারপর একে একটু সেবা শুশ্রূষা করার পর এর কাছ থেকে আমরা জেনে নেব তার কেন এমন দশা হয়েছে। আইরে বোন, আজ আমরা সকলে মিলে একে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাই। না না দিদি না, যে স্বামী বিয়ের পরদিন থেকে কোনোদিন আমাদের স্ত্রী বলে এতটুকু সম্মান করেনি, আমরা তার সেবা যত্ন করা তো দূরের কথা, আমরা তাকে স্পর্শ করতেও পারবো না। আমরা চললাম। স্বামী স্বামী গো, স্বামী। কে তুমি নারী? আমি তো তোমায় চিনতে পারছি না, বলো তুমি কে? ওগো স্বামী, তুমি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার সহধর্মিণী, নাম আমার রোহিণী। বলো স্বামী, তুমি আমায় পরিষ্কার করে খুলে বলো, তোমার কেন এমন দশা হয়েছে? স্বামী, তুমি আমায় পরিষ্কার করে খুলে রোহিণী, আমি যে মহাপাপ কর্ম করে ফেলেছি রোহিণী। আমি গুরু পত্নীকে হরণ করে আমি তার সাথে প্রেম নিবেদন করেছি। তাই তাই গুরুদেব ক্রোধে অগ্নি শর্মা হয়ে আমায় অভিশাপ দিয়েছে। আমি ক্ষয় রোগে জর্জরিত হতে হতে 15 দিনের মধ্যে আমি একেবারে শেষ হয়ে যাব। তাহলে তোমার সেই প্রিয়তমা তারা দেবী এখন কোথায়? স্বামী, তোমার সেই প্রিয়তমা তারা দেবী এখন কোথায়? রোহিণী, যখন গুরুদেবের অভিশাপে আমার ক্ষয় রোগ হতে শুরু করলো, ঠিক সেই সময় আমাকে পরিত্যাগ করে সে চিরজীবনের মতো তার পূর্ব স্বামীর কাছে চলে গেছে। জানি তো আমি যে মহাপাপী রোহিণী। আমি তোমাদের কম কষ্ট দিইনি, জীবনে কোনোদিন আমি তোমাদের স্ত্রী বলে এতটুকু সম্মান করিনি। তার জন্য তুমি আমায় ক্ষমা করে দিও রোহিণী। আমি তোমার বেশি দিন বাঁচবো না রোহিণী। তাই জীবনের এই শেষ কটা দিন অন্তত তুমি আমার পাশে থেকো রোহিণী।
অন্তত তুমি আমার পাশে থেকো। রোহিণী, আজ আমার দেহ হয়েছে হীন, আমার শক্তি হয়েছে হীন, আমার আয়ু মাত্র আর 15টা দিন। তাই এই কটা দিন তুমি আমার পাশে থেকো রোহিণী, আর আমি বাঁচব না। আমি তো তোমায় অত সহজে মরতে দেব না, স্বামী দেবতা। আমি যদি প্রকৃতই সত্যি স্বামী হয়ে থাকি, যদি আমি প্রতিদিন দেবাদেবী মহাদেবের চরণে পুষ্প অর্ঘ্য নিবেদন করে থাকি, তাহলে হে দেবাদেবী মহাদেব, আজ আপনি যেখানে থাকুন না কেন, আমার স্বামী দেবতাকে আপনি সুস্থ করে দিন থাকুন। আমার এই শাখা সিঁদুরকে আপনি রক্ষা করুন। চলো স্বামী, এবার আমি তোমায় নিয়ে ওই দেবাদেবী মহাদেবের কাছে আমি কৈলাসে চলে যাই। স্বামী হারা নারী জীবন বেকার, হাইরে দুনিয়া। স্বামী হারা নারী জীবন বেকার, হাইরে দুনিয়া। Thank you.
আকাশ বুঝিয়ে রক্ষা প্রভু প্রভু এক অসহায় নারী তার মৃত্যু পথযাত্রী স্বামীকে কাঁধে হয়ে দাঁড়াই আছে আমাদের কৈলাসের দ্বারে। আমরা কি তাদের ভেতরে আসতে দিতে পারি প্রভু? আমরা কি তাদের ভেতরে আসতে দিতে পারি? কি বললে? কি বললে মন্দির? কি বললে ভেঙ্গি? এক অসহায় নারী তার মৃত্যু পথযাত্রী স্বামীকে কাঁধে হয়ে দাঁড়াই আছে কৈলাসের দ্বারে। তাহলে কে কে সেই অভাগিনী নারী? আমি আমি ঠাকুর, আমি চন্দ্রদেবের সহধর্মিণী ঠাকুর। আমার স্বামী তার গুরুপত্নীর সাথে করেছে সহবাস, গুরুপত্নীকে করেছে হরণ। তাই গুরুদেবের অভিশাপে 15 দিনে ক্ষয়রোগের হইবে মরণ। ঠাকুর, আমার স্বামীর অভিশাপ পূর্ণ হতে আর মাত্র 1টা দিন বাকি আছে। আপনি দয়া করুন ঠাকুর, দয়া করে আমার স্বামীকে সুস্থ করে দিন, দয়া করে আমার সন্তানকে রক্ষা করুন। রোহিণী তুমি শান্ত হও, রোহিণী তুমি শান্ত হও। আমি তোমার স্বামীকে রক্ষা করতে পারবো, কিন্তু আমি তো তাকে সুস্থ করতে পারবো না। তুমি এক কাজ করো রোহিণী, তোমার রোগাক্রান্ত মৃতপ্রায় স্বামীকে তুমি আমার জন্য ধরে মস্তকে করে স্থাপন। তবে তাই হবে ঠাকুর, আপনার কথা মতো আমার এই মৃতপ্রায় স্বামীকে আপনার জন্য ধরে মস্তকে আমি করিলাম স্থাপন। এই দেখো রোহিণী, আর তোমার স্বামীর কোনো ভয় নেই। সেই যেমন আছে ঠিক তেমনি থাকবে। সেই 15 দিন কেন 15 বছর ধরে থাকলো সেই একই রকম থাকবে। এখানে দেবগুরু বৃহস্পতির অভিশাপ কিছুতেই আর প্রবেশ করতে পারবে না। এবার যাও যাও রোহিণী, তুমি দেবগুরু বৃহস্পতির কাছে চলে যাও, তার কাছ থেকে তুমি জেনে এসো তোমার স্বামী কিভাবে তার অভিশাপ থেকে মুক্তি লাভ করবে। এসো এসো হে নন্দী, এসো হে ভৃঙ্গি, আমরা রোহিণী দেবীকে কিছুটা পথে এগিয়ে দিয়ে আসি। এদিকে দেবগুরু বৃহস্পতি আজ বড় দুঃখে দুঃখিত হয়ে তিনি শিব পূজা করিবার লাগি তার নিজ গৃহ মন্দিরে করেছেন আগমন। তুমি আমার প্রভু, ও ভোলা, তুমি আমার প্রভু।
তুমি যে আমার স্বামী দেবতা, তাই আমার জীবনের সমস্ত পাপের ক্ষমা করার জন্য আজ আমি তোমার কাছে ফিরে এসেছি। তুমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। যাও, নির্লজ্জা বেহায়া কলঙ্কিনী নারী, আর তুই আমার সম্মুখ থেকে দূর হয়ে যা, নইলে আজ আমি তোকে দূর করে দেবো। মানো স্বামী, তুমি আমায় যত ভালো মানো, তবু আমার পাপের ক্ষমা করে দাও। শাস্তি পেয়েছে, তুমি ফিরে যাও। না না গুরুদেব, আপনি আমায় কিছুতেই ফিরিয়ে দেবেন না গুরুদেব। আপনি দয়া করে আমার স্বামীর মুক্তির উপায় বলে দিন গুরুদেব। আর দয়া করে আমার স্বামীর তুমি ফিরে যাও রোহিণী, তুমি ফিরে যাও। না না গুরুদেব, আপনি আমায় ফিরিয়ে দেবেন না। আপনি দয়া করে আমার স্বামীর মুক্তির উপায় বলে দিন গুরুদেব। এই আজ আমি আপনার চরণ ধরছি গুরুদেব, এই আপনার চরণ ধরছি। তবু আমার স্বামীর মুক্তির উপায় বলে দিন। মুখ করি ভালো করে চেয়ে দেয়, ভালো করে চেয়ে দেখ মুখ করি নারী কাকে বলে, চেয়ে দেখ নারী কাকে বলে। এক অভিশপ্ত রোগা জীর্ণ মৃত প্রায় স্বামীকে তার বাঁচাবার জন্য কি আপ্রাণ চেষ্টা। আর তুই কি করেছিস? যখন চাঁদের রূপ ছিল, যখন চাঁদের যৌবন ছিল,
তার সাথে আনন্দের সাগরে ডুবে রইল। আর যখন তার অভিশাপে ভৈরব হতে শুরু করলো, তাকে পরিত্যাগ করে তুই আমার কাছে এসেছিস তোর সত্যিপনা দেখাতে। আজ আমি আমার স্বামীর মুক্তির উপায় বলেছি না, তোমার স্বামী আমার মুখে চুনকালি দিয়ে যত কর্ম করেছে সেটার উপযুক্ত শাস্তি পেয়েছে, তুমি চলে যাও। গুরুদেব, আমার স্বামী কুকর্ম করেছে আর আপনার সহধর্মিনী তারা দেবী এ বুঝি অতি সুকর্ম করেছে, তাই না? গুরুদেব, এরা তো দুজনেই সমান দোষী, এরা তো দুজনেই সমান পাপী। তাহলে আজ কেন আপনি আমার স্বামীকে অত বড় অভিশাপ দিয়েছেন? আর কেন আপনার সহধর্মিনী তারা দেবীকে অভিশাপ দিলেন না? এ অতি সুন্দরী বলে নাকি এর প্রতি আপনার কোন দুর্বলতা আছে বলে? বলুন, আমাকে জবাব দিন। তুমি শান্ত হও রোহিণী, অভিশাপ দিও না। কিন্তু হে রোহিণী, তুমি তো বড় দেরি করে আজ আমার কাছে এসেছো। আমি গতকাল রাত্রি তো তোমার স্বামীকে এক খণ্ড শশার গায়ে দেখেছিলাম, কিন্তু আজ তো আমি তাকে দেখতে পারছি না। তাহলে আজ কি তার অভিশাপের শেষ দিন? তুমি বড় দেরি করে এসেছো রোহিণী, বড় দেরি করে এসেছো। না গুরুদেব, আমার স্বামীকে আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি সেখানে আপনার অভিশাপ আর কিছুতেই প্রবেশ করতে পারছে না। সেখানে 15 দিন কেন 15 বছর থাকলেও আমার স্বামী যেমন আছে ঠিক তেমনি কি বললে? বলো বলো রোহিণী, তাহলে তুমি তোমার স্বামীকে কোথায় লুকিয়ে রেখেছো যেখানে আমার অভিশাপ আর প্রবেশ করতে পারছে না? গুরুদেব, আমার স্বামীকে আমি দেবাদিদেব মহাদেবের জটাই লুকিয়ে রেখেছি। ধন্য ধন্য নারী, তোমার স্বামী ভক্তি দেখে আমি মুগ্ধ হয়েছি। যাও যাও রোহিণী, তুমি তোমার স্বামীকে ওই সমৃদ্ধের জলে নিয়ে গিয়ে স্নান করাবে। ওই সমৃদ্ধের জলে স্নান করালে সে আমার অভিশাপ থেকে মুক্তি লাভ করবে, এমনকি সে তার আগের পূর্ব রূপ যৌবন পুনরায় ফিরে পাবে। যাও, তুমি সমৃদ্ধে চলে যাও। আপনার উপর দয়া, ওই তমচরণে কত ভাগে নারীর শত শত প্রণাম। আমি আসি গুরুদেব, আমার স্বামীকে লইয়া আমি সমৃদ্ধেই চলে যাব, আমার স্বামীকে লইয়া আমি সমৃদ্ধেই চলে যাব, আমি সমৃদ্ধেই চলে যাব। দেখলি দেখলি হতচ্ছাড়ি, নারী কাকে বলে তুই দেখলি? শুধু রূপেই নারীর আসল পরিচয় নয়, তার মধ্যে শ্রদ্ধা, ভক্তি, মায়া, মমতা থাকতে হয়। কিন্তু তুই তো তা করলি না। আজ আমার মুখে চুরু কালি মাখিয়ে দিয়ে তুই যে পাপ করে ফেলেছিস, তার জন্য আজ আমি তোকে আপনি শান্ত হন গুরুদেব। তারা দেবীকে আপনি আর নির্যাতন করবেন না, কারণ নারী হত্যা মহাপাপ। কি বললে? কি বললে ব্রহ্মদেব? কি বললে বিষ্ণুদেব? কি বললে মহেশ্বর? নারী হত্যা মহাপাপ, কিন্তু আমার সহধর্মিনী তারা দেবী যে ওকে কর্ম করেছে তার জন্য এর মৃত্যু কাম্য। আপনি আর তারা দেবীকে নির্যাতন করবেন না। একবার ভেবে দেখুন, যেহেতু আমরা সৃষ্টিতন্ত্রের মধ্যে রয়েছি, তাই তারা দেবী যে অপকর্ম করেছে সেটা হয়তো কোন সৃষ্টিতন্ত্রের মধ্যেই পড়বে। কি বললে ব্রহ্মদেব? কি বললে বিষ্ণুদেব? কি বললে মহেশ্বর? আমার তারা দেবী যে অপকর্ম করেছে সেটা কোন সৃষ্টিতন্ত্রের মধ্যেই পড়বে। কিন্তু এটা তো অতি ঠিক কথা যে আমার সহধর্মিনী তারা দেবী চন্দ্রদেবের সাথে পালিয়ে গিয়েছিল। এটা তো অতি সত্য ঘটনা, এটা তো অতি সত্য
বলেছেন গুরুদেব, আপনি কেন আমায় মিথ্যা কথা বলেছেন? রোহিণী, আমি তোমার এই প্রশ্নের জবাব দিতে পারবো না। তুমি ব্রহ্মদেবের কাছে যাও, ব্রহ্মদেব তোমার এই প্রশ্নের হয়তো জবাব দিতে পারবে। কোথায় কোথায় সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, কোথায়? বলুন বলুন প্রভু, আমার স্বামীকে সঙ্গীতের জলে স্নান করাবার পরেও কেন সে তার পূর্ণ রূপ ফিরে পেল না? রোহিণী, তুমি শান্ত হও। রোহিণী, তুমি শান্ত হও। তোমার স্বামী তার আগের পূর্ণ রূপ অবশ্যই ফিরে পাবে, তবে আজ বা এক্ষুনি নয়। সে যেমন করে একটু একটু করে ক্ষয় হতে হতে শেষ হয়ে গিয়েছিল, ঠিক তেমনি ভাবে একটু একটু করে সুস্থ হতে হতে সে তার আগেকার পূর্ণ রূপ ফিরে পাবে। এইভাবে পূর্ণ রূপ থেকে সে ধীরে ধীরে আবার শেষ হয়ে যাবে, আবার সে শেষ হতে হতে পুনরায় সুস্থ রূপে ফিরে আসবে। এইভাবে তার এই অবস্থা মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ তার চক্রাকারে চলতেই থাকবে। চন্দ্রদেব, তুমি শান্ত হও। চন্দ্রদেব, এ তো তোমার অভিশাপ নয়, এ হলো ভাগ্যের পরিহাস, নিয়তির খেলা। আজ তোমাকে নিয়ে শুরু হবে নতুন নতুন সৃষ্টিতন্ত্র। তুমি এক মনে শোনো সেই কথাগুলো। ব্রহ্মদেব, আপনি একবার চন্দ্রদেবকে বুঝিয়ে বলুন। শোনো শোনো চন্দ্রদেব, তুমি দেবগুরু বৃহস্পতির অভিশাপে ক্ষয় রোগে জর্জরিত হতে হতে একেবারে শেষ হয়ে গিয়েছিলে। কিন্তু তোমার সহধর্মিনী রোহিণী যেদিন তোমায় দেবাদেবের মহাদেবের জোতায় লুকিয়ে রাখলো, সেদিন সারা জগৎবাসী কেউ তোমায় দেখতে পেল না। সারা রাত্রিটা ঘোর অন্ধকারে ঢেকে রইল। সেদিন এক নতুন তিথির সৃষ্টি হলো, যার নাম হলো অমাবস্যা। তারপর তোমায় সংক্ষিপ্তে স্নান করাবার পরে তুমি একটু একটু করে সুস্থ হতে শুরু করি। এইভাবে একটু একটু সুস্থ হতে হতে যেদিন তুমি আবার তোমার পূর্ণ রূপ ফিরে পাবে, সেদিন আরেক তিথির সৃষ্টি হবে, যার নাম হবে পূর্ণিমা। এইভাবে অমাবস্যা থেকে পূর্ণিমা, পূর্ণিমা থেকে অমাবস্যা, এই 14টা দিন হবে এক একটা তিথি। তারাই হবে একত্রে চতুর্দশ তিথি। আর এই অমাবস্যা পূর্ণিমার চতুর্দশ তিথি থেকেই নির্ধারিত হবে দিন, ক্ষণ, মাস, বছর, পাঁজি ও পুঁথি। আর ষোলটি এমন এই 15 তিথির মধ্যেই পূজিত হবেন স্বর্গের সমস্ত। তবে তাই হবে প্রভু, তাই হবে। ভাগ্যের এই নিয়মের খেলাকে আজ আমরা রাজা মস্তকে শিকার। শোনো শোনো রোহিণী নদী, আজ তুমি যে স্বামী ভক্তি দেখালে, এই স্বামী ভক্তি থেকে আগামী দিনে যে নারী চরিত্র সৃষ্টি হবে, তারা মহাশক্তি ও মহালক্ষ্মী নামে পরিচিত হবে। আর বলি হে দেবী তারা, বলি হে দেবী তারা, তোমার এই স্বামী সঙ্গ পরিত্যাগ করা থেকে আগামী দিনে যে নারী চরিত্র সৃষ্টি হবে, তারা অসতী ও কলঙ্কিনী নামে যুগে যুগে আখ্যা পাবে। আজ থেকে জগতের মানুষ অমাবস্যা পূর্ণিমা চতুর্দশ তিথিকে সঙ্গী করে কাটাবে তাদের সারাটা জীবন। তারা চন্দ্র তারা রোহিণীকে যুগে যুগে করবে স্মরণ, শিব মস্তকে চন্দ্র ধারণ ও সৃষ্টিতন্ত্রের পূর্ণ নমস্কার সুধী দর্শক ভাই ও বোনেরা, স্বর্গীয় কল্পতরু শ্রী নেপাল মহাদেব যৌথ পক্ষ থেকে
বাবা